সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বর আমাদের বাক্য বলার সুযোগ করে দিয়েছেন। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের বাক্য বলার ঈশ্বর সুন্দর দিন সুন্দর সময় দিয়েছেন, আমাদেরকে এখনও পর্যন্ত ঈশ্বর জীবিত রেখেছেন। তো যদি আমরা দেখি সেই হসপিটাল নার্সিংহোমে তো কত মানুষ পড়ে আছে, তো এই তো প্লেন ক্র্যাশ হয়ে গেল। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই, সকল কিছু ঈশ্বরের পরিকল্পনা। তো সেই ঈশ্বরই জানে যে ঈশ্বর কি রেখেছেন। তো ঈশ্বরের বাক্য বলছে যে যখন তোমরা দেখিবে যে হচ্ছে যুগ পর্যায়ে শেষ পর্যায়ে, তাও যেমন গ্রীষ্মকালে যেমন পাতা বের হয়, বসন্তকাল সন্নিকট, তো সেরকমই কি যখন তোমরা এরকম শুনবে যে তখন তোমরা জানবে যে ঈশ্বরের আসার দিন হয়ে আসছে, ঈশ্বরের সন্নিকট আমাদের জীবনে। তো হালেলুয়া, আজকে সেরকমই একটা বাক্য নিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজকে পরিত্রাণ গ্রহণার্থে নিমন্ত্রণ। তো ঈশ্বর আমাদেরকে নিমন্ত্রণ করছে সে পরিত্রাণ গ্রহণার্থে। হালেলুয়া। তো কি ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, দেবেন। যতজনই ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বরের বাক্য বলছে যে কেহ আমাকে বিশ্বাস করে সে কখনো বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। তো মৃত্যুর পরেও কি আমাদের সেই অনন্ত জীবন রয়েছে, যেই জীবন সেই ঈশ্বর আমাদের দেবেন। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য বলছে, অহ তৃষিত লোক সকল, তোমরা জলের কাছে আইসো, যাহার রৌপ্য নাই আইসুক, তোমরা আইসো, খাদ্য ক্রয় করো, ভোজন করো। হালেলুয়া। তো বলছে কি অহ তৃষিত লোক সকল, অহ তৃষিত। তো দেখো যেমন আমাদের খিদে পায়, যখন আমাদের তেজ না পায় তখন আমাদের শরীর কি চায় যে একটু জল খেলে কি আমাদের তৃপ্তি লাগবে, একটু খাবার খেলে কি আমাদের পেট ভরবে, জল খেলে কি আমাদের তৃষ্ণা মিটবে। তো সেরকমই অনেক মানুষ কি জগতে রয়েছে যারা কি ডাক্তার দেখিয়ে শেষ, রোজা দেখিয়ে শেষ, সব কিছুতে কি তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তো একটা সময় আসে যে যখন আমাদেরও দেয়ালে পিঠ ঠেকে যায়, সেরকম একটা সময় আসে আমাদেরও যে তখন কি কিছু করার আর থাকে না, দেয়ালে পিঠ ঠেকে যায়। কিন্তু তখন ঈশ্বর আমাদের নিমন্ত্রণ জানাচ্ছেন। হালেলুয়া। আজকের একটি সুখবর যে ঈশ্বর আমাদের নিমন্ত্রণ জানাচ্ছেন তার পরিত্রাণ গ্রহণার্থে। পরিত্রাণ কি জিনিস, পরিত্রাণ কে দিতে পারে? একমাত্র প্রভু যিশু দিতে পারে। প্রভু যিশুর বাক্য বলছে যে আমি পথ, সত্য ও জীবন, আমি ছাড়া আর কেউ পিতার নিকটে পৌঁছাতে পারে না। হালেলুয়া। সে ঈশ্বর ছাড়া কি আমাদের স্বর্গ রাজ্যে পৌঁছানো অসম্ভব। যদি আমরা এখানে ঈশ্বরকে বিশ্বাস না করি, যদি আমরা কেউ মনে মনে বলে থাকি যে যিশুকে আমি এখানে মরে যাব, তবু যিশুকে বিশ্বাস করব না, তো এখানে আমরা কি আমাদের শরীরের কি মৃত্যু হতে পারে, কিন্তু আমাদের আত্মার মৃত্যু নেই। আমরা হয়তো এখানে মারা যেতে পারি, কিন্তু সেই স্বর্গ রাজ্যে গিয়ে সেখানে কি হাঁটু পাতিত হতেই হবে, সেই ঈশ্বরের কাছে হাঁটু পাতিত হতেই হবে। সেই ঈশ্বরের কাছে কি হাঁটু পাতিত হতে হবে, তোমাকে ঈশ্বরকে স্বীকার করতে হবে। সেই স্বর্গ রাজ্যে গিয়ে তোমার যখন জীবনটা থাকবে না, এই শরীরের অহংকারটা যখন তোমার চূর্ণ বিচূর্ণ হবে, যখন তুমি নম্র হবে, নত হবে, গিয়ে আত্মার শরীরের তোমার মৃত্যু ঘটবে, যখন তুমি সেই স্বর্গ রাজ্যে যাবে, তখন তোমাকে কি আঁটু মুড়ে তার কাছে বসতেই হবে। সেই জন্য ঈশ্বর আমাদের আজকে নিমন্ত্রণ জানাচ্ছেন পরিত্রাণ গ্রহণার্থে, যে তৃষিত লোক সকল জলের কাছে এসো, তোমরা এসো। আমি তোমাদের নিমন্ত্রণ জানাচ্ছি, আমি তোমাদের আহ্বান করছি। আমি তোমাদের, ঈশ্বরের বাক্য বলছে না যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। হালেলুয়া। সেই জন্য ঈশ্বর বলছে যে যারা তৃষ্ণার্ত, যারা ভাবছো যে কোথায় গেলে পরিত্রাণ পাবো, তারা এসো, তারা এসে কি প্রভু যিশুকে স্বীকার করো, মনে বিশ্বাস করো, হৃদয়ে ধরে রাখো। বলছে যাহার রৌপ্য নাই আইসুক, তোমরা আইসো, খাদ্য ক্রয় করো, ভোজন করো। হ্যাঁ, আইসো, বিনা রৌপ্যে খাদ্য, বিনা মূল্যে দ্রাক্ষারস ও দুগ্ধ ক্রয় করো। হালেলুয়া। কি ঈশ্বরের বাক্য কি আমরা কিনতে পাওয়া যায়? না। ঈশ্বরের বাক্য কি আমরা বিনামূল্যে পেয়েছি? বিনামূল্যে কাউকে দান করতে পারি, বিনামূল্যে ঈশ্বর আমাদের দিয়েছেন। ঈশ্বর তো আমাদের জন্য ক্রুশে উঠেছেন যাতে আমরা কি পাপ থেকে পরিত্রাণ পেতে পারি। সেই জন্য কি ঈশ্বরকে বিশ্বাস করে একমাত্র পরিত্রাণ। তো দেখো জগতে এত সবাই আছে কি কাউকে যে বিনা দোষে, তো এরকমই বলে সবাই যে সে নিজেকে বাঁচাতে পারলো না, আর তাহলে আমাদেরকে কি করে বাঁচাবে? সে তো চাইলেই পারতো ক্রুশে নিজেকে
ক্রুশের মৃত্যু থেকে নিজের জীবনকে ফিরিয়ে আনতে, হ্যাঁ ঈশ্বর চাইলেই পারতো, কিন্তু ঈশ্বর যদি না ক্রুশে যেতেন, সেই ঈশ্বর যদি না ফোঁটা ফোঁটা রক্ত ঝরাতেন, তো আমরা কি সেই পরিত্রাণ পেতাম না। কারণ একজনকে কি বলিদান দেওয়ার কথা ছিল, একজনকে কি সেই বলিদান দেওয়ার কথা ছিল, সেই জন্যই কি ঈশ্বর আমাদের জন্য ক্রুশে উঠেছেন। ঈশ্বর আমাদের জন্য সেই ক্রুশে গিয়ে কি পাপ থেকে আমাদের পরিত্রাণ দিয়েছেন, যাতে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি। সেই জন্য বলছে, কেন অখাদ্যের নিমিত্ত রৌপতৌল করিতেছ, যাহাতে তৃপ্তি নেই তাহার জন্য স্ব সম্পদ দিতেছ। তো দেখো, যেটা তৃপ্তি নেই, যেটা কি আমাদের কোনো কোনো উপকার নেই যেটাতে আমাদের, তো সেইটার জন্য কি এখন অনেক মানুষ সেই ছুটে রয়েছে যে কোথায় গেলে আমরা পরিত্রাণ পাবো, কোথায় গেলে আমরা সেই পরিত্রাণের জীবন পাবো। অনেক মানুষ ছুটছে, অনেক মানুষ ভাবছে যে কোথায় গেলে আমরা একটু পরিত্রাণ পাবো, কিন্তু কোথাও কি পরিত্রাণ আছে একমাত্র প্রভু যিশু ছাড়া? না, কোথাও কি পরিত্রাণ নেই, প্রভু যিশু ছাড়া কোথাও পরিত্রাণ নেই। সেই জন্য বলছে, অখাদ্যের নিমিত্ত শুনো, আমার কথা শুনো, উত্তম ভোগ্য ভজন করো, পুষ্টিকর দ্রব্যে তোমাদের প্রাণ আপ্যায়িত হোক, কর্ণপাত করো, আমার নিকটে আইসো, শ্রবণ করো, তোমাদের প্রাণ সঞ্জীবিত হইবে। হালেলুয়া। বলছে কর্ণপাত করো, তুমি শোনো, তুমি আমাকে গ্রহণ করো এবং তোমার প্রাণ সঞ্জীবিত হবে, তুমি আমার নিকটে আইসো এবং উত্তম ভোগ্য। উত্তম ভোগ্য বলতে কি, তোমরা ঈশ্বরের বাক্য বলছে যে যতদিন না আমি আসি তোমরা আমার রুটি মাংস এবং শরীরকে কি গ্রহণ করো, সেই দ্রাক্ষারস, সেই দ্রাক্ষারসকে কি ঈশ্বর আমাদের যতদিন না আসবেন ততদিন কি আমাদেরকে কি ব্যাপতিস্ম নিয়ে গ্রহণ করতে বলেছেন। সেই পাপের কি পরিত্রাণ তার মধ্যে দিয়ে আসে। তাহলে ঈশ্বর আমাদের কি পাপ থেকে পরিত্রাণ দিয়েছেন, ঈশ্বর আমাদের মনোনীত করেছেন। তো প্রত্যেকটি সন্তান যেন, ঈশ্বরের বাক্য বলে কি, যে আমার প্রত্যেকটি সন্তান কি আমার নয়নের মণি, আমার মণিকে যে স্পর্শ করে সে আমাকে স্পর্শ করে। হালেলুয়া। তো সেই জন্য কি ঈশ্বর পরিত্রাণ গ্রহণার্থে আমাদের নিমন্ত্রণ করেছেন। হালেলুয়া। আজকে শুক্রবার যে পরিত্রাণ গ্রহণার্থে ঈশ্বর আমাদেরকে নিমন্ত্রণ জানিয়েছেন, যেন আমরা সেটা স্বীকার করি। যখন আমরা প্রভু যিশুর সুসমাচার শুনি, তো তখন যেন আমরা কি প্রভু যিশুকে স্বীকার করি এবং মনে বিশ্বাস করি। হালেলুয়া। আমিন।